বারবার টানেল এখন সাধারণ জনগণের আতঙ্কের কারণ। বলছিলাম বান্দরবনে 2 বছর আগে তৈরি বাস টানেলের কথা, যেখানে দিনের বেলাতেও থাকে কুচকুচে অন্ধকার এবং মাদক ব্যবসায়ীদের আনাগোনা, আর রাতের বেলা থাকে ছিনতাইকারীদের রাজত্ব। বান্দরবনের বাসিন্দাদের দুর্ভোগ কমাতে এবং পর্যটক শিল্পকে এগিয়ে নিতে প্রায় 11 কোটি টাকা খরচ করে বানানো হয় এই টানেল। কিন্তু উদ্বোধনের মাত্র 2 বছরের মাথায় এই টানেলই হয়ে উঠেছে এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম। নির্মাণের পর থেকেই টানেলের ভিতর বৈদ্যুতিক বাতি এবং তার হাতিয়ে নিয়ে যাওয়ায় দিনের বেলায়ও থাকে ঘুটঘুটে অন্ধকার। বর্ষায় দেওয়ালের ফাটল দিয়ে ঝর্ণার মতন পানি পড়ে এবং রাস্তা জুড়ে যা জমে থাকে সেই পানির সঙ্গে জমে থাকে কাদামাটি। গাড়ি চলার কারণে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। অন্যদিকে পাহাড় ধসে পড়ে মাটির স্তূপ হয়ে আছে এক পাশে। দীর্ঘদিন লাইট না থাকায় আশেপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করতে ভয় পায়। এই রাস্তা দিয়ে গেলে একটা ভয়ের আশঙ্কার মধ্যে থাকতে হয়। এই অন্ধকারকে পুঁজি করে টানেলটি এখন নেশাজাত দ্রব্য সেবনকারীর নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর তো বটেই, দিনের বেলাতেও এখানে চলে নেশাদ্রব্যের আসর, যার কারণে এখানে পথচারী বিশেষ করে নারী ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভোগে। রক্ষণাবেক্ষণের অভাবে এইটির অবস্থা এখন এতটাই খারাপ হয়েছে যে এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অর্থের এমন অপচয় এবং কর্তৃপক্ষের দায়িত্বশীলহীনতার ওপর ক্ষুব্ধ এখন এলাকাবাসী। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। এরকম নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য টিটিআর নিউজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।